আজকে শেরাপাড়া থেকে মতিঝিল যাব মেট্রো রেলে করে। শেরাপাড়া কাউন্টারে ভিতরে ঢুকছি। সামনে এসকালেটরে করে দোতলায় চলে যাব। সেখানে টিকিট কাউন্টার আছে, মেশিন থেকে টিকিট কেটে নেব। এসকালেটরে প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এখন সামনে যে আমরা বাঁদিকে যেতে হবে। আমি শেরাপাড়া পশ্চিম দিক থেকে উঠেছি, সামনে বায়ে যাব। আমার সাথে আছে আমার ছেলে ও তার আম্মু। সামনে যে হাতের ডান পাশে টিকিট কাউন্টার আছে, সেখান থেকে টিকিট কেটে নিব। আমি র্যাপিড পাস নিইনি, ক্যাশ টাকা দিয়ে টিকিট কেটে নিব। আজকে একেবারে ফাঁকা, লোকজন তেমন একটা নেই। এখন 12:30টার মতো বাজে। এই যে মেশিন থেকে টাকা দিয়ে দুটো কার্ড নিয়ে নিব। তারপর কার্ড পাঞ্চ করে ভিতরে ঢুকে যাব। যেহেতু আমরা মতিঝিল যাব, তাই আমরা হাতের ডান পাশে চলে যাব, অর্থাৎ শেরাপাড়া পূর্ব পাশে চলে যাব। আমাদের 3 তলায় চলে যেতে হবে, আবার এসকালেটরে করে 3 তলায় উঠে যাব। হাতের ডান পাশেই সিঁড়ি আছে, চলন্ত সিঁড়িতে করে 3 তলায় চলে যাব। 3 তলায় চলে গেলেই সেখানে আমরা কাউন্টার, ওইখানে মেট্রো রেলে উঠব। সিঁড়িতে উঠে গেলাম। উত্তরের দিকে যাওয়ার একটি মেট্রো রেল দাঁড়িয়ে আছে, ওটা কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দিবে। ওইদিকে ডিসপ্লেতে দেখা যাচ্ছে আমাদের ট্রেন আসতে আর বড় জোর 30 সেকেন্ড লাগবে। অপোজিট সাইডের রেলটি রওনা দিয়েছে, এখনই আমাদেরটা চলে আসবে, সাউন্ড শোনা যাচ্ছে। এই যে চলে এসেছে আমাদের রেল, কিন্তু ভিতরে বেশ যাত্রী আছে। আসলে মাঝপথ থেকে উঠলে সিট পাওয়া যায় না, মাঝে মাঝে সিট খালি পাওয়া যায়। সবচেয়ে বেটার হচ্ছিল যে 2 প্রান্ত থেকে ওঠা, উত্তরা অথবা মতিঝিল থেকে। এখন আমরা পুরাতন বিমানবন্দরের পাশ দিয়ে যাচ্ছি, পরে স্টপেজ হচ্ছে আগারগাঁও। আমরা আগারগাঁও চলে এসেছি। প্রতিটি স্টপেজেই যাত্রী নামা এবং ওঠা, এবং মাঝখানে ইন্টারভাল টাইমটা থাকবে 1 মিনিট। এখান থেকে আমি আবার ডান পাশে ঘুরে গিয়েছি, এটা হচ্ছে চীন মৈত্রী সম্মেলন। সামনে স্টপেজ হচ্ছে বিজয় সরণি। এটা চন্দ্রিমা উদ্যান দেখা যাচ্ছে, গাছগাছালি, কৃষ্ণচূড়া, সোনালু, অনেক গাছই দেখা যাচ্ছে, বেশ ভালোই লাগে স্কাই ভিউ। কিন্তু বিজয় সরণি স্টপেজ থেকে আবার রওনা দিয়ে দিলাম, পরবর্তীতে ফার্ম গেট। অপোজিট সাইড থেকে আরেকটি রেল যাচ্ছে। সামনেই আমরা জাতীয় সংসদ ভবন দেখতে পাবো, সংসদ ভবন এরিয়া। সুন্দর সোনালু গাছের শাড়ি।
বেশ ভালো লাগে আমার স্কাই ভিউটা দেখতে। এখন আমরা সংসদ এরিয়া পার হচ্ছি। সামনে ফার্ম গেট, বেশ কিছুটা বাঁক নিয়ে রেল বাদিকে ফার্ম গেট স্টেশনে ঢুকবে, যে কারণে চাকার ঘর্ষণে বেশ কিছুটা শব্দ এখানে পাওয়া যাবে। জাতীয় সংসদ ভবন, সুন্দর এলাকা। এখন ফার্ম গেট আছি, ফার্ম গেট থেকে আবার রেল ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ হচ্ছে কারওয়ান বাজার। বেশিক্ষণ লাগে না, 1 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। 1 মিনিট লাগবে না। ফার্ম গেট পার হচ্ছি। এক সময় এই ফার্ম গেটেই 1 ঘন্টা 1.5 ঘন্টা জ্যামে বসে থাকতে হতো। কি যে কষ্ট ছিল ওই সময় যাতায়াত করা। আমাদের মেট্রো রেলে সরাপাড়া থেকে মতিঝিল যেতে টোটাল 20 মিনিট সময় লাগবে, অথচ এমনও সময় গিয়েছে 2.5 ঘন্টা 3 ঘন্টাও মতিঝিল থেকে সরাপাড়া আসতে পারিনি। যাই হোক, আমরা একেবারে কারওয়ান বাজারের কাছে পৌঁছে গিয়েছি। ধোঁয়া দেখা যাচ্ছে, ইনসিনারেশন করছে কেউ ছাদ থেকে। প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। এখন দাঁড়িয়ে আছে কারওয়ান বাজার স্টপেজে। এখান থেকে ট্রেন এখন ছেড়ে দিল। পরবর্তীতে আমরা যে পৌঁছবো শাহবাগ, পিজি হাসপাতাল, শাহবাগ, বারডেম। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন শাহবাগ। This train is bound for মতিঝিল। নিচে সড়ক পথে এই জায়গাগুলো পার হতে ব্যাপক সময় লাগে, প্রচণ্ড জ্যাম থাকে। এখন যথেষ্ট আরামে জায়গাগুলো পার হয়ে যাচ্ছে দ্রুততার সাথে। Slight elevated sky view of Dhaka city near Vijay Sarini. শাহবাগ, দরজাগুলো বাম দিক থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। এখন আছি শাহবাগ। অপোজিট সাইড থেকে আরেকটি রেল যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের রেলটি ছেড়ে দিবে। রেলটি ছেড়ে দিয়েছে। এই এখন সামনে পিজি হাসপাতাল, প্রাক্তন পিজি হাসপাতাল দেখা যাচ্ছে। জাতীয় জাদুঘর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আরম্ভ হলো। পরবর্তী স্টপেজ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় এলাকায় প্রচুর গাছ আছে, প্রচুর গাছ, দেখতে খুবই সুন্দর, দৃষ্টিনন্দন। ঢাকা বিশ্ববিদ্যালয়, দরজাগুলো বাম দিক থেকে খুলবে। দয়া করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। বিশ্ববিদ্যালয় স্টপেজে আমরা ঢুকে গেলাম। প্লিজ 1 সেকেন্ড থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড
clear of the door. এখনই আবার এখান বিশ্ববিদ্যালয় এরিয়া থেকে রেল ছেড়ে দিবে। এখান থেকে ছাড়ার পর পরবর্তীতে আমরা যাব জাতীয় সচিবালয় সেক্রেটারিয়েট স্টপেজ। 1 মিনিটও লাগবে না সেক্রেটারিয়েট স্টপেজে পৌঁছতে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। আজকে আকাশ পরিষ্কার, তেমন কোনো রোদ নেই, মতিঝিল। ঠান্ডা আবহাওয়া। নেক্সট স্টেশন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, হয়তো বিকেলের দিকে বৃষ্টি হবে। এই তো আমরা হাইকোর্ট এলাকার কাছাকাছি। এখন হচ্ছে প্রেস ক্লাব, না ঢাকা ইউনিভার্সিটি এলাকায়। এখন প্রেস ক্লাব এলাকা পার হচ্ছে। বাংলাদেশ সচিবালয়। এখানে পাশেই হচ্ছে সচিবালয়, এখানে দাঁড়াবে। থেকে খুলবে। মতিঝিল বড়জোর আমরা 1.5 মিনিটের মধ্যে মতিঝিল পৌঁছে যাব। বাংলাদেশ সেক্রেটারিয়েট। Doors will open on the left. স্টপেজে ঢুকে গেলাম। ডোর এখন ক্লোজ হয়ে যাবে। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please stand away from the doors. ডোর ক্লোজ হয়ে গেল, এখনই ছেড়ে দিবে। আমার ছেলে বেশ এনজয় করে মেট্রো রেলে। এর আগে সে 5বার 6বার আমাকে জোর করে উত্তরে নিয়ে গিয়েছে শেরাপাড়া থেকে, শুধুমাত্র এয়ারপোর্টে বিমান ওঠানামা দেখবে। ও আবার এটা খুব পছন্দ করে। এখন সচিবালয় এলাকা পার হচ্ছে। This train is bound for আমরা 30 সেকেন্ডের মধ্যে মতিঝিল পৌঁছে যাব। next station is মতিঝিল। গুলিস্তান। এখন দেখা যাবে জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম এলাকা, বাইতুল মোকাররম মসজিদ। এই তো আমরা মোটামুটি 20 সেকেন্ডের মধ্যে মতিঝিল নেমে যাব। আরেকটি ট্রেন পাস করে যাচ্ছে, মতিঝিল থেকে ছেড়ে গেল। এই তো আমরা চলে এসেছি মতিঝিল। আমাদের টোটাল সময় লাগলো অনলি 20 মিনিটস। যেখানে শেওড়াপাড়া থেকে রওনা দিলে বিজয় সরণি সিগনালেই আমাকে বসে থাকতে হতো অন্তত 30 মিনিট বা 40 মিনিট। নিরাপদ দূরত্ব বজায় রাখুন। অনেক টাইম সেভিং, মেট্রোর সঙ্গে ভ্রমণ করার লেস এক্সপেন্সিভ এবং কমফোর্টেবল। দয়া করে আপনার জিনিসপত্র আপনার সাথে আমরা স্টপেজে চলে এসেছি। Doors will open on the right. Please mind the gap. Thank you for traveling with Dhaka Metro. Please remember to take all your belongings with you. আস্তে আস্তে নেমে যাব সবাই। নেমে ডান দিকে চলে যাব আমরা। কার্ড দুটো আবার মেশিনে দিয়ে বের হতে হবে। কার্ড দুটো হারিয়ে ফেললে আবার জরিমানা দিতে হবে।